আমরা জোট করবার জন্য প্রস্তুত, বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য, সহজে যাতে হারানো যায় তার জন্য, কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট আরো যে সমস্ত সেকুলার ফোর্স গুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। এবং আমাদের ইন দি মিন টাইম আমাদের 21শে জানুয়ারির প্রস্তুতি হয়ে গিয়েছিল বলে এই কটা দিন মধ্যখানে গ্যাপ পড়ে গিয়েছে। আগামী কাল থেকে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায় সেটা করব। না হলে কলকাতার রাজ্য স্তরে জোট হয়ে যাবে, বুথ লেভেলে এই জোটের ইম্প্যাক্ট কিছু আসবে না। সেই জন্য আমরা বলেছি লেফট ফ্রন্ট বা কংগ্রেস আরো যে সমস্ত ফোর্স গুলো আছে তাদের সাথে আলোচনা চলছে, আর কয়েকটি দলের সাথে আলোচনা করতে বাকি আছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে আশা করছি এই জানুয়ারি আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দেবো। না, আরো অনেক দলগুলো আছে, ম্যাক্সিমাম দল। প্রত্যেকের অধিকার আছে, সে নিজে থেকে প্রার্থী ঘোষণা করতে পারে, কোন সিটে লড়বে ঘোষণা করতে পারে। আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওয়েবসাইটে গেলে দেখা যাবে 2200 থেকে 2500 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে। সুতরাং কেউ যদি কোনো জায়গায় প্রার্থী দেয় তাকে আমরা অবকাশ চোখে যদি দেখি এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এবার হুমায়ুন কবির সাহেব থেকে শুরু করে আরো যারা আছে আমাদের পার্টির কিছু এই 21শে জানুয়ারিকে কেন্দ্র করে কিছু ডিসিশন পেন্ডিং আছে। সেই বিষয়টা খুব তাড়াতাড়ি আমাদের কোর কমিটি, পরে স্টেট কমিটি, আমরা দুটো কমিটি বসে যে সিদ্ধান্ত হবে আর কাকে কাকে এর মধ্যে জোটে আনা যায় সেই তার লক্ষ্য উদ্দেশ্য অন্যান্য পার্টিগুলোর কি আছে আমাদের সাথে লাইক মাইন্ডেড হলেই আমরা ঘোষণা দেব, আপনাদের মাধ্যমে জানাবো। না, আমরা এখনো তো আমরা অফিশিয়ালি আমরা তো এখনো আমাদের পার্টির এই প্রোগ্রামের জন্য আমরা বিষয়টা নিয়ে চর্চা করিনি পার্টির উইদিন পার্টি। এখন আমরা আলোচনাই করিনি আমাদের পার্টির মধ্যে, আমি কি করে বলবো এটা? আমার পার্টি যদি না আমাকে অনুমোদন দেয় তাহলে তো বলতে পারি না। আমি পার্টি চেয়ারম্যান হতে পারি, কিন্তু আমাদের ওই একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট আমাদের পার্টিতে হয় না। কমিশন সকালে এক বলছে, সন্ধ্যা এক বলছে, মানুষ সেটা বুঝতে পারছে না। এখন যে 13টা ডকুমেন্টস এর কথা বলেছে, কালকে নাও বলতে পারে, ওগুলো কটা বাদ হয়ে যাবে। উনি যখন বলেছিলেন গণেশ কুমারজি যে যাদের 2002 এর ভোটার লিস্টে নাম আছে তার কোনো অসুবিধা নাই, কোনো কাগজের প্রয়োজন হবে না, বাদ যারা লিঙ্ক করছে পিতা মাতা দাদু দাদি। এখন দেখছি 2002 এর ভোটার লিস্টের নাম যাচ্ছে তাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, আর যারা লিঙ্ক করেছে তাদেরকেও ডাকা হচ্ছে। তো সুতরাং নির্বাচন কমিশন তার যে বক্তব্যতে তার স্থায়িত্ব না থাকার জন্য, স্থির না থাকার জন্য সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছে। এখনো ধরে ধরে দেখিয়ে দিতে পারি, দলিত সমাজ থেকে, বাউরি সমাজ থেকে এসেছিলেন, আদিবাসী সমাজ থেকে, দলিত সমাজ থেকে, উচ্চবর্ণের হিন্দু সমাজ থেকে, পিছিয়ে বর্গের মানুষ এসেছিলেন, মুসলিম এসেছিলেন। আমার কথা একদম আমরা যখন নতুন দল তৈরি করেছিলাম 5 বছর আগে কথা বলেছি, এই সো কল্ড ভোট ব্যাংকে ভাঙবো আমরা। ভোট হোক উন্নয়নের নিরিখে, ভোট হোক বেকারত্ব দূরীকরণের নিরিখে, ভোট হোক ওই চা বাগানের শ্রমিকদের শ্রমের মূল্যায়নের নিরিখে, ভোট হোক মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার নিরিখে, ভোট হোক আমাদের পশ্চিমবাংলার আমার সমবয়সী যারা ছেলে মেয়েরা আছে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, ইউনিভার্সিটির বন্ধুরা এখনো ফোন করে মাঝে মধ্যে, তারা বেকারত্বের জ্বালায় জ্বলছে, নির্দিষ্টভাবে চাকরির ভিত্তিতে। ভোট হোক মানুষের অধিকারের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে ভোট হলে সেই রাজ্য এগিয়ে যেতে পারে না, পিছিয়ে যাচ্ছে। 2011 সালে পশ্চিমবাংলার নাগরিকের মাথা পিছু ঋণ ছিল প্রায় 12,000 টাকা, আর আজকে 2026 পশ্চিমবাংলার প্রত্যেকটা নাগরিকের মাথা পিছু ঋণ প্রায় 70 থেকে 72,000 টাকায় দাঁড়িয়েছে। বাংলা এগিয়ে যাচ্ছে না, বাংলা পিছিয়ে যাচ্ছে। এই ধর্মীয় রাজনীতির উন্মাদনা তুলে এই পিছিয়ে যাকে বুঝতে দিচ্ছে না। আমরা এই ধর্মীয় রাজনীতির উন্মাদনা থেকে দূরে সরিয়ে রেখে মানুষের নাগরিক অধিকারকে কিভাবে সুনিশ্চিত করা যায় তার জন্য আমরা ডাকছি। এবার সংখ্যালঘু সমাজের মানুষ, দলিত, আদিবাসী, বাউরি, খ্রিস্টান, বিভিন্ন সমাজের মানুষ আজকে আস্তে আস্তে এগিয়ে আসছে। Eastern India's premium international boarding school for boys and girls, Himalayan International Residential School, Siliguri.
126-acre lush green pollution-free campus, separate AC hostel for boys and girls, world-class sporting facilities, wide range of co-curricular activities. Admissions open for session 2026-27. Hurry up, limited seats.